মাত্র ১৬ সপ্তাহে রিসার্চাররা টাক মাথায় প্রায় 40% নতুন চুল গজাতে সক্ষম হয়েছেন। কোনোরকম কোনো ওষুধ ছাড়া, কোনোরকম হেয়ার ট্রান্সপ্লান্ট করা ছাড়া বা কোনো ইনজেকশনের ব্যবহার করা ছাড়াই বা আমরা যে সকল প্রচলিত ওষুধ নিয়ে থাকি লাইক মিনোক্সিডিল জাতীয় টপিক্যাল সলিউশন অ্যান্ড দেন ফিনাস্টেরয়েড জাতীয় ডিএইচটি ব্লকার এই জাতীয় ক্ষতিকর ওষুধের ব্যবহার ছাড়াই আপনি ঘরে বসেই কোনোরকম ডক্টর ভিজিট করা ছাড়াই আপনি নিজেই আপনার হারানো চুলকে আবার ফিরে পেতে পারেন। বেশিরভাগ মানুষ যেই ভুলটা করে সেটা হচ্ছে তারা মনে করে চুল একবার ঝরে গেলে সেটা পুনরায় গজানো সম্ভব নয়। এটা একটি ভুল ধারণা, কারণ গবেষণায় দেখা যাচ্ছে আপনি যদি সঠিক উপায়ে চেষ্টা করেন তাহলে আপনার চুল গজানো সম্ভব। তবে কারো ক্ষেত্রে চুল গজানো অসম্ভব হবে যদি আপনার চুল অনেক আগে ঝরে গিয়ে থাকে, আপনার হেয়ার ফলিকলসগুলো মারা গিয়ে থাকে, সেখানে স্কার টিস্যু ফর্ম করে থাকে, দেন আপনি যত কিছুই করেন না কেন আপনার চুল পুনরায় গজাবে না। কিন্তু যাদের চুল পড়ে গেছে, এখনও আপনি দেখতে পাচ্ছেন যে আপনার চুলগুলো পাতলা হয়ে পশমের ন্যায়, সেখানে ছোট ক্ষুদ্র পশমের ন্যায় এখনও এক্সিস্ট করে, তাহলে আপনার হেয়ার ফলিকলসগুলো ডোরমান্ট মোডে আছে, সেগুলো খুব কোনোরকম কাজ করে যাচ্ছে। আপনি যখন সেগুলোর মধ্যে নিউট্রিয়েন্ট ডেলিভারি বুস্ট করবেন অ্যান্ড দেন সেখানে ওগুলোর মাইটোকন্ড্রিয়াকে শক্তিশালী করবেন, আজকের ভিডিওতে আমি যে প্রোটোকলটি শেয়ার করব এটা ঠিক এই কাজটিই করবে যে আপনার ডোরমান্ট হেয়ার ফলিকলস যেই গোড়া থেকে চুলটা তৈরি হবে হেয়ার ফলিকলসের ভেতর থেকে, সেইটাকে শক্তিশালী করার জন্য এই প্রোটোকলটি অত্যন্ত ইফেক্টিভ ভূমিকা রাখে। সো ডিয়ার ফ্রেন্ডস, এই গবেষণাটি যেটা লেজার্স ইন সার্জারি অ্যান্ড মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছিল, এখানে রিসার্চাররা ৪৪ জন পুরুষ যারা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার সমস্যায় ভুগছিল তাদের ওপর গবেষণা করে। তারা ৪৪ জন পুরুষকে দুটি গ্রুপে বিভক্ত করে এবং সবথেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে রোগীরা জানতো না কে অ্যাকচুয়ালি আসল চিকিৎসা পাচ্ছে, কারণ সেইখানে ২ ধরনের চিকিৎসা ছিল। একটা হচ্ছে রেড লাইট থেরাপি, আরেকটা হচ্ছে ফেক রেড লাইট থেরাপি। মানে একদল রোগীকে সঠিক চিকিৎসা দেওয়া হয়েছিল, আরেক দল ছিল প্ল্যাসিবো গ্রুপ যাদেরকে ফেক নকল রেড লাইট থেরাপি দেওয়া হয়েছিল, যেটা কোনো কাজ করবে না। এতে করে রিসার্চাররা বুঝতে পারবে যে আসলে কোন লাইটটি কাজ করছে। সো এই গবেষণাটির শেষে দেখা যায় শুরুতে তাদের চুল কাউন্ট করে অল্প একটু অংশের চুল গণনা করা হয়, যেখানে দেখা যায় রিসার্চের শুরুর দিকে তাদের চুলের কাউন্ট ছিল ওই অল্প একটু জায়গার মধ্যে ১৪০ থেকে ১৬০টার মতো। বাট যখন রিসার্চটি কমপ্লিট করা হয় ১৬ সপ্তাহের জন্য তাদেরকে রেড লাইট থেরাপি দেওয়া হয়। একদিন পর একদিন ২৫ মিনিটের জন্য তাদেরকে রেড লাইট থেরাপি দেওয়া হয় এবং আশ্চর্যজনকভাবে যেই গ্রুপটিকে অ্যাকচুয়ালি রেড লাইট থেরাপি দেওয়া হয়েছিল তাদের হেয়ার গ্রোথ চেঞ্জ হয়ে যায়। তাদের নতুন করে প্রায় 39%, প্রায় 40% নতুন চুল গজায়, প্রায় ২২৮টার মতো নতুন চুল হয়, যেখানে তাদের শুরুর দিকে ছিল ১৪০টার মতো। সো গবেষণা শেষে দেখা যায় তাদের শুধুমাত্র চুলের হেয়ার ডেনসিটি চুলের ঘনত্বই বাড়েনি, পাশাপাশি চুলগুলো যেটা আগে পাতলা ছিল সেটা এখন ভারী ও মোটা হয়ে গজিয়েছে, কারণ চুলগুলো এখন পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পাচ্ছে অ্যান্ড দেন সেইখানে অ্যাক্টিভ হেয়ার ফলিকলসের সংখ্যা ড্রামাটিক্যালি ইনক্রিজ করেছে। তার মানে আপনার হেয়ার ফলিকলসগুলো এখন জীর্ণ শীর্ণ দুর্বল হয়ে গেছে, সেগুলো আবার সবল অ্যান্ড শক্তিশালী হবে এবং সেখানে দেখা যায় স্কাল্পের মধ্যে গ্রোথ ফ্যাক্টরসের পরিমাণ বেড়ে যায়, যেগুলো হেয়ার ফলিকলসকে রিপেয়ার করতে কাজ করে। নানাবিধ দিক থেকে এই লো লেভেল লেজার লাইট থেরাপি আপনার চুলের গ্রোথকে বদলে দিতে পারে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে এটা কিভাবে কাজ করে। যখন আপনি এই রেড লাইট থেরাপির ক্যাপ বা কম আকারে পাওয়া যায়, অনেক ফর্মে এটা কিনতে পাওয়া যায়, আমি রেকমেন্ড করব ক্যাপ আকারে নেওয়ার জন্য এবং চুলগুলোকে ছোট করে নেওয়ার জন্য, লাইক 3 mm, ম্যাক্সিমাম 6 mm সাইজ থাকবে আপনার চুলের। যদি বেশি বড় চুল হয় তখন আলোটা আপনার স্কাল্পের মধ্যে প্রবেশ করতে পারবে না, চুলের জন্য বাধাগ্রস্ত হবে। সো আপনার চুলকে অবশ্যই ছোট করে নিতে হবে, একেবারে 3 mm সাইজ, তাহলে আপনি প্রপার একটি রেজাল্ট পাবেন। এই ক্যাপটি একদিন পর একদিন ব্যবহার করতে হবে। দ্যাট মিনস সপ্তাহে ৩ দিন ৪ দিন ব্যবহার করলে আপনি একটি কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন। লাইক এটা ২৫ মিনিটের জন্য ব্যবহার করতে হবে। লাইটটি লাগিয়ে রেখে ২৫ মিনিট রাখলেই আপনার স্কাল্পের মধ্যে এই আলোটি পেনিট্রেট করবে। গবেষণায় দেখা যাচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকা নির্দিষ্ট এনজাইম আলোকে শুষে নেয় এবং এটিপি প্রোডাকশনকে বাড়িয়ে দেয়। সো এই পাওয়ার হাউস বা পাওয়ার জেনারেটরগুলো শক্তি উৎপন্ন করার জন্য কাজ করে যাচ্ছে। যখন আপনার চুলের হেয়ার ফলিকলসগুলো পর্যাপ্ত শক্তি উৎপন্ন করতে না পারে তখন সেগুলো চুলও তৈরি করতে পারে না। সো যখন এগুলো শক্তি উৎপন্ন করতে পারে আপনার হেয়ার ফলিকলস আবার শক্তি পায় কাজ করার জন্য, নতুন করে চুল তৈরি করতে শুরু করে। সো এই লো লেভেল লেজার থেরাপি শুধুমাত্র আপনার চুলের জন্য না, যদি আপনার স্কিনের হেলথ উন্নত করতে চান, এই আলো স্কিনে দিলে স্কিনের কোলাজেন প্রোডাকশন বেড়ে যায়। আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে, আপনি হাঁটুতে যখন এই আলোটা দিবেন এটা আপনার হাঁটু ব্যথা কমাতে কাজ করবে। এটা একটা রিজেনারেটিভ থেরাপির মধ্যে পড়ে, যেটা আপনার নতুন কোষকে তৈরি করতে সাহায্য করে বা
দুর্বল কোষকে শক্তিশালী হতে সাহায্য করে। এটার অজস্র ব্যবহার রয়েছে, বাট চুলের জন্য এটার রেজাল্ট খুবই প্রমিজিং। সো যদি আপনি আপনার চুলের গ্রোথকে ম্যাক্সিমাইজ করতে চান, আমি রেকমেন্ড করব আপনার খাবার থেকে হাই গ্লাইসেমিক খাবারগুলোকে বাদ দিন। শরীরের ইনফ্লামেশনকে কমিয়ে রাখার জন্য আমার চ্যানেলে অজস্র ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। রেগুলার এক্সারসাইজ করুন, মেডিটেশন করুন, সালাত আদায় করুন, জিকির করুন, যাতে করে স্ট্রেসটা কম থাকে, কারণ স্ট্রেস আপনার চুলের শত্রু। এবং পুষ্টি ঠিক রাখুন, বিশেষ করে জিঙ্ক গ্রহণ করুন, এবং পাশাপাশি আপনার খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন গ্রহণ করুন। যখন আপনি একটি ব্যালেন্সড ডায়েটে থাকবেন, স্ট্রেস কমিয়ে রাখবেন, ঘুম ঠিক রাখবেন, রাতে আর্লি ঘুমাতে যাবেন, সকালে আর্লি উঠে আপনার সার্কেডিয়ান রিদম ঠিক রাখা গুরুত্বপূর্ণ। সকালে উঠেই প্রথম 30 মিনিট বাহিরে যান, সকালের সূর্যোদয়টা দেখুন। এটা আপনার সার্কেডিয়ান রিদমকে ঠিক রাখবে। ফলে আপনার হরমোনাল chaos যেটা শরীরের মধ্যে সৃষ্টি হয়েছে, এটা আবার ব্যালেন্সে চলে আসবে। আপনার জন্য চুলকে পুনরায় গজানো সহজ হবে। নাও যদি আপনি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে কমেন্টে একটি থ্যাঙ্কস জানাবেন। আর যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে তুলে ধরুন। আমি আপনাদের সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।